টি শার্ট শার্ট বিভিন্ন লোগোতে এই লায়ন ফেসটা দেখা যায়। আগে পরে হয়তো আপনারা দেখেছেনও কোনো টি শার্টে। তো এই রাস্টার ফটোটাকে আমরা ভেক্টর ফটোতে কনভার্ট করব। তো আমাদের ভেক্টর ফটোতে কনভার্ট করার সুবিধা যেটা, ভেক্টর ফটোতে কনভার্ট করলে আমাদের ইমেজ ফাটে না। সব থেকে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে আমাদের ইমেজটাকে ফাটতে দেয় না। যতই জুম করি না কেন কোনো প্রকার কোনো ফাটাফাটি নাই, সোজাসাপটাভাবে সুন্দর করে এই ইমেজটা বসে পড়বে। ক্লিয়ার? ক্লিয়ার? কি বলছি শুনছেন? গুড। তো আমরা এইটারে ট্রেসিং করব। এটারে ট্রেসিং করার জন্য প্রথমে আমাদেরকে এটা বসাতে হবে। বসানোর পরে আমরা অপাসিটিটাকে মিনিমাম 50%-এর মতো বা 75%, যার যেটাতে সুবিধা হয়। আমার 75% হইলেই ভালো হবে আমার জন্য। দেওয়ার পরে আমরা এটাকে অবজেক্টটাকে লক করে দিব। অবজেক্টটাকে লক করে দেওয়ার পরে আমরা পেন টুল দিয়ে এটাকে কাটবো। এখন পেন টুল দিয়ে কাটবো, যদি অ্যাজ ইউজুয়াল আমরা পেন টুল দিয়ে এইভাবে করে কাটি তাহলে সেটা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। এই টান দিলে এদিক চলে যাবে, ওই দিক চলে যাবে। তো আমরা এই পেন টুল দিয়ে এটা কাটবো না, আমরা এটা কার্ভেচার টুল যেটা রয়েছে কার্ভেচার টুল দিয়ে কাটবো। কার্ভেচার টুল কোনটা? এই যে পেন টুলের মাথায় সুতা বাঁধা যেটা, এটা দিয়ে আমরা কাটা শুরু করব। এটা দিয়ে প্রথমে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে মাউস ছেড়ে দিয়ে যদি আমরা টানা হেঁচড়া করি, মাউস ছেড়ে দিয়ে যদি আমরা টানা হেঁচড়া করি, এটা নড়তে থাকে, এটা নড়াচড়া করতে থাকে সুতার মতো। তো আমরা এইটা ধরবো না, আমরা ধরবো হচ্ছে কার্ভেচার টুলকে সিলেক্ট করব। জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে অল্টার বাটনকে চেপে ধরবো। অল্টার অল্টার চেপে ধরলে দেখেন মাইনাস চিহ্ন চলে আসে অল্টারের পাশে। এই যে অল্টার ছেড়ে দিলাম, মাইনাস চলে গেল। অল্টার দিয়ে দিলাম, মাইনাস চিহ্ন চলে আসলো। আমরা এটাকে এখানে ক্লিক করলাম। জাস্ট আমরা যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলোকে আমরা সিলেক্ট করতেছি। প্রত্যেকটা পয়েন্টগুলোকে আমরা সিলেক্ট করব। আমরা জুম করে করে যতগুলা পয়েন্ট আছে মোটামুটি প্রত্যেকটা পয়েন্টই ধরবো, সিলেক্ট করব, ধরবো, সিলেক্ট করব। লিমন এটা কালকে খুব দেখতে চাইছিল, বেচারা মিস করে গেল।
আচ্ছা, আমরা এবার এই অংশটাকে সুন্দরভাবে কালারাইজ করব। কালারাইজ করার জন্য আমরা প্রথমে এগুলাকে আগে একটু গ্রুপ অল করে নিয়ে আনগ্রুপটা করে নিলাম। আনগ্রুপটা করে আনলকটা করে আমরা নিচে যে ট্রেসিং পেপারটা ছিল, ট্রেসিং পেপারটা আমরা এখান থেকে মুভ করে দিলাম। মুভ করে দেওয়ার পরে এটাকে আমরা চাইলে ডিলিটও করে দিতে পারবো। তো আমরা এটাকে আপাতত সরায় রাখি। সরায় রাখার পরে আমরা এখানে আমাদের যে পার্টগুলো রয়েছে, প্রত্যেকটা পার্টের পেন টুলের যে আইকনগুলো রয়েছে, আমাদের যে স্ট্রোকগুলোকে ধরে আমরা এখানে একটু ফিল কালার করে দিই। তো আশা করি এভাবে করে আপনারা এই কপিটা বানাতে পারবেন এবং আপনাদের কাজে ব্যবহার করতে পারবেন এই টাইপের ছবিগুলো আসলে। ধন্যবাদ।